আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে রিলেশন বা সম্বন্ধ। এই রিলেশন বা সম্বন্ধ বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে রিলেশন বা সম্বন্ধ, এই শব্দটার সঙ্গে তোমাদের দেখো আগে থেকেই পরিচয় আছে। কেমন পরিচয়? ধরো আমি একটা ফ্যামিলিকে সিলেক্ট করলাম, যে ফ্যামিলির মধ্যে মেম্বার আছে এ বি সি ডি, চারটে মেম্বার একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত। তাই এই চারটে মেম্বারকে একটা সেটের মাধ্যমে প্রকাশ করলাম। দেখা গেছে ধরো এ আর সি এর মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। এ ইজ দ্য ফাদার অফ সি, তাহলে এ হচ্ছে সি এর বাবা। তাহলে এ আর সি এর মধ্যে একটা দেখো রিলেশন আছে। অথবা বি আর ডি এর মধ্যে রিলেশন আছে। বি ইজ দ্য মাদার অফ ডি। তাহলে বি আর ডি বা এ আর সি যে কোনো দুটো যদি আমরা নিই, দুটো ফ্যামিলি মেম্বার নিই, সেই ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। এই সম্পর্ক যখন স্থাপন করলো এ এর সঙ্গে সি অথবা বি এর সঙ্গে ডি, তখন সেইটাকে আমরা এ কমা সি অথবা বি কমা ডি এই আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এ এর সঙ্গে সি একটা সম্পর্ক আছে, বি এর সঙ্গে ডি এর একটা সম্পর্ক আছে, অথবা এ এর সঙ্গে বি এর একটা সম্পর্ক আছে। তাহলে দেখো এই জোড়া জোড়ার মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো। এই যে জোড়া জোড়ায় সম্পর্ক স্থাপন করা হলো, এইগুলোকে বলা হলো অর্ডার পিয়ার্স। অর্ডার পিয়ার্স, এইগুলোকে বলা হলো অর্ডার পিয়ার্স। বাংলায় বলছে ক্রমিক যুগল। ক্রমিক যুগল, ক্রমিক যুগল। তাহলে একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে যে সম্পর্কটা আছে সেগুলোকে আমরা অর্ডার পেয়ার্স বা ক্রমিক যুগল এই আকারে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যে অর্ডার পেয়ার্স গুলো আমরা লিখেছি, এই যে অর্ডার পেয়ার্স গুলো আমরা লিখেছি, এবার দেখো এই যে অর্ডার পেয়ার্স গুলো আমরা লিখেছি, যে এ সি একটা আর বি ডি একটা অর্ডার পেয়ার্স। এই দুটো পেয়ার্স ইকুয়াল হবে। কখন হবে? এই দুটো সমান হবে যদি, ইফ এন্ড অনলি, যদি এবং কেবলমাত্র যদি, যদি এবং কেবলমাত্র যদি এই দুটোকে আমরা সমান বলতে পারবো। কখন? যদি এবং কেবলমাত্র যদি এ সমান বি এবং সি সমান ডি হয়। এই অর্ডার পেয়ার্স গুলো কখন সমান হওয়া সম্ভব? যদি এর মানটা বি এর সঙ্গে এবং সি এর বি এর সঙ্গে সমান হয়, তখন আমরা বলবো এই ক্রমিক যুগলগুলো ইকুয়াল। ঠিক আছে, এবার দেখো এবার যে শব্দটা আসছে সেটা হচ্ছে তোমার কার্টেসীয় গুণফল। কার্টেসীয় গুণফল, কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসীয় গুণফলটা কি? ধরো দুটো আমরা সেট নিলাম, এ একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম, কোনোটাই শূন্য না, এরকম দুটো সেট আমরা সিলেক্ট করলাম। ধরো এই সেটের মেম্বার হচ্ছে 1 3 5, বি সেটের মেম্বার ধরো 2 4। দুটো সেটকে আমরা সিলেক্ট করেছি। দুটো সেটের মধ্যে কার্টেসীয় গুণফল কি করে নির্ণয় করা হয়? এইভাবে নির্ণয় করা হয়, এ ক্রস বি সমান এ। দেখো এই যেটা এ ক্রস বি টা তাহলে একটা সেট হবে। সেই সেটটা কেমন সেট? এই প্রথমে 1 এর সঙ্গে এই 2 এবং 4 এর সম্পর্ক স্থাপন হবে এবং সেখানে কি হবে না ক্রমিক যুগল তৈরি হবে। তাই কিভাবে হবে? 1 1 2 1 4 3 2 3 4 5 2 5 4। তাহলে এ ক্রস বি এটা আমরা নির্ণয় করলাম। এ ক্রস বি করে কি পেলাম না এস এর যে উপাদান আছে তার সঙ্গে বি এর উপাদানের সম্পর্ক স্থাপন করলাম এবং এর প্রথমটার সঙ্গে প্রথমটা, প্রথমের সঙ্গে দ্বিতীয়টা এন্ড সো অন এভাবে চললো। তাহলে দেখো যেগুলো তৈরি হলো সেখানে কিন্তু জোড় তৈরি হয়েছে, অর্থাৎ ক্রমিক জোড় তৈরি হয়েছে। অর্থাৎ এ সেটের একটা মেম্বার বি সেটের একটা মেম্বার নিয়ে একটা জোড় গঠন করা হয়েছে, সেটাই এ ক্রস বি। এবার যদি আমরা বি ক্রস এ দেখি, বি ক্রস এ করলে কত হবে? 2 1 2 3 2 5 4 1 4 3 4 5 এইটা তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এ ক্রস বি এর মানটা কিন্তু বি ক্রস এর সঙ্গে সমান হচ্ছে না। এ ক্রস বি এর যে মানটা আমরা পেয়েছি, এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ সমান নয়। তার মানে তাহলে আমরা কি বলতে পারি? সাধারণভাবে বলতে পারি এই যে ক্রস প্রোডাক্ট আমরা যেটা করেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা আমরা করলাম, কার্টেসীয় গুণফল যেটা নির্ণয় করলাম, সেটা কিন্তু বিনিময়যোগ্য নয়, কমিউটেটিভ নয়। আর এটা কি হলো? বিনিময়যোগ্য নয়, বিনিময়যোগ্য নয়, কমিউটেটিভ নয় আর কি। অর্থাৎ
যে কার্তীয় গুণফলটা নির্ণয় করলাম সেটা কিন্তু বিনিময়যোগ্য নয়, এ ক্রস বি আর বি ক্রস এ মান দুটো সমান নয়। এইটা গেল আমার কার্তীয় গুণফলটা কিভাবে নির্ণয় করা হয় দুটো সেটের মধ্যে। এবার এই সেটটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তিনটে সেট করা হয়, সেক্ষেত্রে আমরা কার্তীয় গুণফল কি করে নির্ণয় করবো? তিনটে সেটের ক্ষেত্রে কি করে কার্তীয় গুণফল নির্ণয় করা হবে? ধরো একটা সেট নিলাম এ সেট, এ সেটের মেম্বার ধরো 1,2, 1,2, বি সেটের মেম্বার ধরো 2,3, আর সি সেটের মেম্বার ধরো 5,4। এই মেম্বারগুলো নিলাম আমরা 1,2, 2,3, 5,4 এরকম। তাহলে আমরা নির্ণয় করতে চাই এ ক্রস বি ক্রস সি, এটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি নির্ণয় করি, তার সঙ্গে সি এর ক্রস করব। তাহলে এ ক্রস বি নির্ণয় করলে কত পাবো? 1,2 পাবো, 1,3, 2,2, 2,3। এটা হচ্ছে এ ক্রস বি। এবার তার সঙ্গে যদি আমরা সিটাকে ক্রস করে দিই তাহলে কত হবে দেখো? 1, 2, 5, এর সঙ্গে এই 1, 2 তার সঙ্গে 5, তারপরে হচ্ছে 1, 3, 5, তারপরে 2, 1, 3 এ ক্রস বি এর সঙ্গে বলছি, তার মানে 2, 2, 5, তারপরে 2, 3, 5, তারপরে 1, 2, 4। এইভাবে চললো তোমার। তাহলে এইটা হচ্ছে তিনটে যখন নন এমটি সেট দেবে তখন তাদের মধ্যে কার্তীয় প্রোডাক্ট হচ্ছে এইটা। এইভাবে কার্তীয় গুণফল আমরা নির্ণয় করতে পারবো। দুটো বা তিনটে সেটের মধ্যে কার্তীয় গুণফলটা এইভাবে আমরা নির্ণয় করি। এবার আমরা যেটা আসতে চাইছি যে দুটো সেটের উপাদান সংখ্যা কত হবে। ধরো এ ক্রস বি, এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, মানে এটা উপাদান সংখ্যাটাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটার সমান হচ্ছে na ক্রস nb। একইভাবে n অফ a ক্রস b ক্রস c যদি থাকতো তাহলে কত লিখতাম? na ক্রস nb, na nb, na nb nc। এটা হচ্ছে উপাদান সংখ্যাটা, এর a ক্রস b এর উপাদান সংখ্যা কত হবে তার ফর্মুলাটা হচ্ছে na ইনটু nb। একইভাবে এটা আমরা বলতে পারি। এবার দেখো, এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে সূত্রটা বললাম na সমান na ক্রস nb, na n অফ a ক্রস b সমান na ক্রস nb। এইটা বলা হলো তোমার সূত্রটা বলা হলো এটা। এটাকে যদি আমরা প্রমাণ আকারে দেখি তাহলে কিভাবে প্রমাণ করতে পারি? দেখো, এইটা যদি সূত্রটাকে যদি আমরা প্রমাণের মাধ্যমে আনতে চাই তাহলে কিভাবে বলতে পারি? ধরো এ সেটের মেম্বার আছে a1 a2 ডট দিয়ে a1 a2 ap, অর্থাৎ p সংখ্যক মেম্বার এর মধ্যে এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত। বি সেটের মেম্বার ধরো b1 b2 bq, এখানে p সংখ্যক আছে উপাদান, এখানে আছে q সংখ্যক উপাদান আছে বি সেটের মধ্যে। তাহলে a ক্রস b টা আমরা নির্ণয় করি। তাহলে a ক্রস b করলে কত পাওয়া যাবে? a ক্রস b করলে কত পাবো? দেখো এই যে সেটটা পাবো a1 b1, তারপরে a1 b2 ডট দিয়ে কত আসবে? a1 bq। তাহলে প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্টের সঙ্গে বি এর প্রতিটি এলিমেন্টের এই ক্রমযুগল আমরা তৈরি করতে পারবো। একইভাবে a2 b1, তারপরটা হতো a2 b2, তারপরটা a2 bq। এইভাবে আমরা যদি যাই তাহলে কি পাবো? দেখো, এইভাবে যদি আমরা যাই তাহলে ডট দিয়ে পাবো ap b1 ap b2 ডট দিয়ে ap bq। তাহলে এই এতগুলো মেম্বারকে আমরা এইটার মধ্যে a ক্রস b এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারলাম। এই এতগুলো মেম্বারকে এই মেম্বারের মধ্যে কতগুলো মোট উপাদান এই মেম্বারের মধ্যে অন্তর্ভুক্ত আছে। দেখো a ক্রস b এই যে ক্রমযুগলগুলো তৈরি করেছি সেখানে দেখো p সংখ্যক সারি আছে। এই যে a ক্রস b এর মধ্যে p সংখ্যক সারি আছে, সারি, এগুলোকে সারি বলা হয়, p সংখ্যক সারি আছে। আর প্রতিটা সারিতে উপাদান সংখ্যা কত? q সংখ্যক উপাদান আছে প্রতি সারিতে q সংখ্যক উপাদান আছে।
পি সংখ্যক সারি আছে, প্রতি সারিতে কিউ সংখ্যক উপাদান আছে, তাহলে মোট উপাদান সংখ্যা কত? অতএব মোট উপাদান কতগুলো? মোট এলিমেন্ট কত আছে? পি ইন্টু কিউ সংখ্যক। মোট উপাদান হচ্ছে পি ইন্টু কিউ সংখ্যক মোট উপাদান আছে। তার মানে এটা আমরা বলতে পারি, দেখো এটা আমরা বলতে পারি যে n অফ a ক্রস b, n অফ a ক্রস b এর উপাদান সংখ্যা কত হলো? p ইনটু q। এর উপাদান সংখ্যা হচ্ছে p ইনটু q। তাহলে এই যে n a ক্রস n অফ a ক্রস b, n অফ a ক্রস b সমান n a ক্রস n a n b, তাহলে কত? p ইনটু q। মোট উপাদান সংখ্যা হচ্ছে p ইনটু q। তাহলে এই আকারে আমরা প্রকাশ করতে পারি n অফ a ক্রস b সমান p ইনটু q সমান n a n b। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কার্তিজীয় গুণফলের মধ্যে উপাদান সংখ্যা কটা হবে, সেটা দুটো সেটের মধ্যে হতে পারে, সেটা তিনটে সেটের মধ্যে হতে পারে, সেটা n সংখ্যক সেটের মধ্যে হতে পারে। সেখানে আমরা উপাদান সংখ্যা কতগুলো সেটা আমরা বার করতে পারবো। এরপর দেখো এই যে কার্তিজীয় প্রোডাক্ট আমরা লিখলাম, এই যে কার্তিজিয়ান প্রোডাক্ট আমরা করলাম, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন? ধরো এ সেটটা হচ্ছে 1 2 3 এই তিনটে মেম্বারকে নিয়ে করা আছে। বি সেটটা ধরো এরকম আছে 2,4। তাহলে আমরা যখন a ক্রস b নির্ণয় করব তখন কেমন পাবো? 1,2 1,4 2,2 2,4 3,2 3,4 এই এলিমেন্টগুলোকে আমরা পাবো। এই এলিমেন্টগুলোকে যদি আমরা গ্রাফের মাধ্যমে অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, এক্স অ্যাক্সিস বরাবর ধরো 1 2 3 এ সেটের এলিমেন্টগুলোকে প্রকাশ করা হয়েছে, আর বি সেটের এলিমেন্টগুলোকে ধরো 2 4 প্রকাশ করা হয়েছে। তাহলে এই যে a ক্রস b এর যে মেম্বারগুলো পেয়েছি সেটা কেমন পেয়েছি? 1,2 মানে এখানে আছে 1,4 1,2 এখানে আছে 1,4 এখানে আছে 2,2 এখানে আছে 2,4 এখানে আছে 3,2 এখানে আছে 3,4টা এই মেম্বার। তাহলে এইভাবে আমরা যে কার্তিজীয় গুণফলটা আমরা নির্ণয় করব তাদের কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইভাবে বস করতে, অর্থাৎ এক্স সেটের বরাবর কোনো একটা সেটের মেম্বারকে এবং ওয়াই অক্ষ বরাবর কোনো একটা সেটের মেম্বারকে যদি আমরা প্লট করি এবং এই ক্রমিক যুগলকে যদি আমরা এখানে বসাই, সেখানে আমরা একটা ছবি পাবো, চিত্র পাবো। সেইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার্টিজিয়ান প্রোডাক্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে দেখো, এরপরে এটাকে যদি আমরা ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন করি, ডায়াগ্রামেট্রিক যদি রিপ্রেজেন্টেশন করি তাহলে কেমন আসবে দেখো। ধরো এ সেট একটা আছে, এখানে বি সেট একটা আছে। এ সেটের মেম্বার ধরো 1 2 3, বি সেটের মেম্বার ধরো এ বি। তাহলে আমরা দেখি দেখো এর সঙ্গে কি হবে, এর সঙ্গে এটা রিলেশন, এটার সঙ্গে এটা পাবে 1, a 1, b, এটা ক্রমিক যোগ তৈরি হবে 2, a 2, b, 3, a 3, b। দেখো এইভাবে আমরা কি করতে পারি না, এটাকে আমরা ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্ট করতে পারি। দুটো সেটের এলিমেন্টের মধ্যে যে ক্রমিক যুগল তৈরি হবে তাদের মধ্যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন যদি আমরা ভাবি তাহলে কিন্তু চিত্রটা আমার কাছে এইভাবে আসবে। এবার দেখো এই যে রিলেশন কথাটা বলছি এবং ক্রস কার্টিজিয়ান প্রোডাক্ট কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিছু প্রপার্টি আছে, কিছু ধর্ম আছে, কিছু শর্ত আছে। সেইগুলো কেমন কিছু ধর্ম বা প্রপার্টিজ আছে, সেগুলো হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি সমান
এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি 1 নম্বর। 2 নম্বর এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। 3 নম্বর ধরো এ ক্রস বি মাইনাস সি ইকুয়ালস টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এই যে প্রপার্টি গুলো আছে, আরো প্রপার্টি আছে, এইগুলোকে কিন্তু প্রতিটার ক্ষেত্রে কিন্তু প্রমাণ করা যাবে। তাহলে প্রমাণগুলো আমরা পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব, কিভাবে আরো 2-3টে প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলোকে নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা এর যে পরের অংশ আছে, অর্থাৎ দুটো সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে যে কোনগুলোকে কার মানে ডোমেন আর রেঞ্জ, এই দুটো শব্দ আছে, সেই ডোমেন আর রেঞ্জের মধ্যে কারা থাকবে, কিভাবে থাকবে, সেই সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো কিভাবে প্রমাণ করা যাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।